আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো আজকে আমি আপনাদেরকে দেখাবো লাভা এয়ার 15। তো এই সেটটা আপনার বেসিক্যালি সফটওয়্যার প্রবলেম হলে কোন ধরনের প্রবলেম করতে পারে ওইটাই আজকে আমি আপনাদেরকে দেখাবো। তো আমরা এই সেটটিকে যেই সময়ে আমরা লোগোতে বা সেটটিকে রান করি, সেটটি ডাইরেক্টলি আমাদের লোগোতে যাওয়ার পর লোগোতে গিয়ে সেটটি ডাইরেক্টলি স্টপ হয়ে থাকে। তো আমরা এই সেটটিকে আজকে প্লাস করে ফুল রানিং করব। তো আমি আপনাদেরকে বলবো, আপনারা যারা এখনও আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, নিত্যদিন নতুন নতুন মোবাইলের অ্যাপসের আপডেট পেতে অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো দেখুন, এটা অলরেডি এরকম লোগোতে এসে দাঁড়িয়ে থাকে। তো তার জন্য আমরা আজকে এটার জন্য ব্যবহার করব আমাদের এমটিকে। তার জন্য আমরা ডাইরেক্টলি এমটিকে টুলসটাকে এখান থেকে অন করে নেব। অন করে নেওয়ার পর আমরা এখান থেকে সেটটিকে ব্যাটারি লাগিয়ে তারপর মিরাকেল বোট জ্যাপ এই কিটার মাধ্যমে আমরা সেটটিকে ফ্লাশ করব। তো তার জন্য আমাদের লাগবে একটি ইউএসবি কেবল। তো আমরা ডাইরেক্টলি এটাতে এখানে চলে যাব। যাওয়ার পর এখানের মধ্যে আমাদের সিপিইউটা সিলেক্ট করে নেব 6580। তারপর যেটা করতে হবে, এখান থেকে প্লাসে যাব। প্লাসে যাওয়ার পর স্ক্যাটার ফাইল, এখান থেকে ফাইল সিলেক্ট করব। ফাইল সিলেক্ট করার পর আমাদের ফাইলটা যে জায়গায় রাখা থাকবে ওইখান থেকে নিয়ে নেব। তো 6580 লাভা এয়ার 50। তো এখান থেকে আমরা ডাইরেক্টলি এখান থেকে স্ক্যাটার ফাইলটা নিয়ে নিলাম। তো দেখুন, অলরেডি আমার এখান থেকে স্ক্যাটার ফাইলটা আমাদের ওইখানে চলে গিয়েছে। তো আমরা ডাইরেক্টলি এখন কি করব, ফোনটাকে ডাইরেক্টলি এখানে প্লাস ক্লিক করব আর এখান থেকে অনলি কেবলটা লাগিয়ে নেব। তো দেখুন, অলরেডি আমাদের সেটটি এখান থেকে ডাইরেক্টলি ফাইলটা সিলেক্ট করে নিলাম। ফাইলটা সিলেক্ট করে নেওয়ার পর আমরা ডাইরেক্টলি এখান থেকে প্লাস করে দেব। প্লাস করার পর আমরা এখানে ডাইরেক্টলি ইউএসবি কেবলটা ইন করব। তো দেখুন, অলরেডি আমাদের এখান থেকে প্লাসিং স্টার্ট হয়ে গিয়েছে। তো অলরেডি আমাদের এখান থেকে আমাদের সেটটি প্লাস হওয়া রানিং হয়ে গিয়েছে। তো বেশিক্ষণ লাগবে না, 5 থেকে 7 মিনিটের মধ্যে আশা করি কমপ্লিট হয়ে যাবে। তো আমি এটাই বলতে চাই, আপনারা যারা এরকম অনেক ধরনেরই যারা অনেক টেকনিশিয়ান রয়েছেন, যারা বিজ্ঞ, যারা অভিজ্ঞ, কিছু আংশিক মানুষ রয়েছে যারা কিনা সফটওয়্যার সম্পর্কে কোনো কিছুই বোঝে না, আমি তাদেরকে বলতে চাই আপনি ফার্স্ট অবস্থায় সফটওয়্যার কাজগুলো আপনি শিখে নেন। কেননা এখনকার যে লেটেস্ট ফোনগুলো আসতেছে এগুলা কাজ করতে গেলে বেসিকলি আমাদেরকে সফটওয়্যার কাজগুলো শেখা অত্যন্ত জরুরি। তো আমি এরকম সেট কিছু আংশিক মোবাইল পেয়েছি যেগুলো কিনা এরকম বন্ধ হতো, চালু হতো। তো কিছু আংশিক টেকনিশিয়ান রয়েছে এগুলাকে সিপিইউর মধ্যে হিট করে সেটটা সম্পূর্ণ ডেড করে ফেলেছে। তো আসলে এই কাজগুলা কেউ কখনো করবেন না। তো আমি চাই আপনারা সবাই সুন্দরভাবে যে যে জায়গায় অবস্থিত আছেন সুন্দরভাবে কাজগুলো, সফটওয়্যার কাজগুলো করুন। তো তাছাড়া আমি বলবো, তো আমাদের সেটটি অলরেডি প্লাসিং হচ্ছে, 5 থেকে 7 মিনিট লাগবে, আপনারা দেখতে থাকুন।
তো ভিউয়ার্স, আমাদের এখান থেকে সেটটি কমপ্লিটলি প্লাস হয়ে গিয়েছে। তো আমরা এখনকার ডাইরেক্টলি এখান থেকে দেখব আমাদের সেটটি কী অবস্থায় রয়েছে বা আমাদের সেটটি কাজ হয়েছে কিনা। তো আসলে আমরা অনেকক্ষণ ধরেই প্রায় আমাদের 7 থেকে 7 মিনিট লেগেছে আমাদের সেটটিকে কমপ্লিট করতে। তো আমরা এখনকার দেখব আমাদের এই সেটটি সফটওয়্যারের যে প্রবলেমটা সম্পূর্ণ কমপ্লিট হয়েছে কিনা। তো দেখতে থাকুন। তো আশা করি আমরা সেটটির কাজ সম্পূর্ণ করতে পেরেছি। তো এখান থেকে অনেক ক্ষেত্রে সফটওয়্যার করতে আপনার 10 থেকে 15 মিনিটও লাগতে পারে, অনেক সময় 10 মিনিটও হয়ে যায়। তো আসলে এটা কম্পিউটারের উপরে স্পিডটা নির্ভরশীল করে, আপনার কম্পিউটারটা কত ফাস্ট বা আপনারটা কতক্ষণ লাগতে পারে। তো এটা সম্পূর্ণ কম্পিউটারের উপরে ডিপেন্ড করে। তো ভিউয়ার্স, আপনারা সবাই দেখলেন এই সেটটি সম্পূর্ণ কমপ্লিট হয়েছে। তো আসলে আমরা চাইলে এভাবে সবাই একে অপরকে হেল্পের মাধ্যমে আমরা এই কাজগুলো করতে পারি। তো আজকের মতো এখানে বাই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুভকামনা, আল্লাহ হাফেজ।